দুর্যোগের ঘনঘটা বাংলায় চৈত্রের শেষ লগ্নে তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাও আবার একটানা 7 দিন তুমুল বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার দাপট থাকবে জেলায় জেলায়। চড়া রোদে সাময়িক অস্বস্তি থাকলেও আগামী কয়েকদিনে বৃষ্টির জেরে ফিরতে পারে স্বস্তির আবহাওয়া। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25.7 ডিগ্রি সেলসিয়াসে। চলতি সপ্তাহে তাপমাত্রার বিশেষ কোনো হেরফেরের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে, তবে দুর্যোগের আশঙ্কা জারি রয়েছে। আজ দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্র ও বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুর ছাড়া বাকি 5 জেলায় হলুদ সতর্কতা রয়েছে। এরপর আগামীকাল থেকে আগামী শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, কিন্তু তারপরে এই সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি বাড়বে ঝড়ো হাওয়ার দাপট, যার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় সর্বোচ্চ 50 কিমি বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রার পারদ কমবে। এক ধাক্কায় 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামবে প্রায় সমস্ত জেলায়। আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। মৌসুম ভবন জানিয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমেই অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এর জেরে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং কেরালে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় উত্তাল হবে সমুদ্র। ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও ইতিমধ্যে জারি করা হয়েছে তামিলনাড়ুতে। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে চলতি সপ্তাহে দক্ষিণ ভারতের অধিকাংশ জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে। তামিলনাড়ুর পাশাপাশি কেরালেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, জারি হয়েছে হলুদ সতর্কতা। কর্ণাটকেও ঝড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 13 এপ্রিল পর্যন্ত তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আর এই গভীর নিম্নচাপের জেরে বাংলার আবহাওয়াতেও রূপ বদল দেখা যাবে। 13 এপ্রিল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বেশি থাকবে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ে। মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এলাকা। আগামী 24 ঘন্টায় এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে, আর পরবর্তী 48 ঘন্টায় এর অভিমুখ হবে উত্তর দিকে। এটি ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এর জেরে আজ এবং আগামীকাল স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা। আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টির দাপট জারি থাকবে, তবে আজকের তুলনায় আগামী 2 দিনে এই বৃষ্টির দাপট আরও অনেকটাই বাড়তে চলেছে। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিমি গতিবেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে বলেও জানা যাচ্ছে। উত্তরবঙ্গে আজ স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরপর আগামী শুক্রবার থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গেও এই উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এর মধ্যে আবার ওপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সহ কোচবিহার জেলায় এই বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে এই সমস্ত উত্তরবঙ্গের এলাকাগুলিতেও। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্য অঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয় এবং সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আজ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যা অবস্থান করছে, এটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে উত্তর উত্তর পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্তিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই সিস্টেমের জেরে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে,
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। এরপর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে। তারপর আগামী পরশুদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। তারপর আগামী 12 তারিখের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে সমগ্র বাংলাদেশ জুড়ে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে খুব একটা রেহাই পাওয়া যাবে না সমগ্র দেশে।